অসন্তোষ প্রাণীদের সঙ্গে এবার দুশ্মনী মোড় নিয়ে নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অসন্তোষ প্রাণীকে সেই অসাধু ব্যবসা এবং তার সেই ইললিগাল কনস্ট্রাকশনের কাজ আটকে দেওয়ার ফলে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে হুমকি ধামকি দেওয়ার জন্য গাঙ্গুলি হাউসে ছুটে আসে এবং ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা তাকে তার জায়গাটা বুঝিয়ে দিয়ে তার দিকে চোখে চোখ রেখে যখন কিনা চোখ রাঙিয়ে বলতে থাকে যে কী মনে করছেন অসন্তোষ বাবু, আমি এত সহজ আপনাকে ছেড়ে দেবো? আপনি ইললিগাল কর্মকাণ্ড করে আপনি সেখানে কনস্ট্রাকশনের কাজ লাগিয়ে দিবেন এবং তার পরবর্তীতে সেখানকার আশপাশের মানুষকে আপনি রীতিমতো অসুবিধার মুখে ঠেলে দিবেন এবং সেই সমস্ত কিছু ইন্দ্রাণী গাঙ্গুলির শহরেই আপনি করে বেড়াবেন, অথচ ইন্দ্রাণী গাঙ্গুলির কানেও আসবে না। সেটা কী করে হতে পারে বলুন তো? আপনাকে নিশ্চয়ই আমি আপনার ঠিক জায়গাটা বুঝিয়ে দিতে পেরেছি। তাহলে আপনার এত বড় স্পর্ধা এবং দুঃসাহস হয় কী করে যে আপনি আমার বাড়িতে পা রেখেছেন, যেখানে কিনা আমি যদি আমার জানা থাকতো তাহলে আপনাকে হয়তো বা আমি আমার বাড়ির রাস্তাতেও না দেখতে চাইতাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অসন্তোষ প্রাণী বলতে থাকে যে এই ইন্দ্রাণী গাঙ্গুলি, এখনও পর্যন্ত তুমি কিন্তু আমাকে চিনে উঠতে পারোনি যে আমি ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি, এবং আমি যদি ভয়ঙ্কর হই না, তাহলে আমি আগেও বলেছি যে সর্বপ্রথম আমি তোমার দুটো ডানা ছেটে দেবো, এবং তোমার দুটো ডানা যে কারা, আয়ুষ্মান গাঙ্গুলি এবং ঈশান গাঙ্গুলি, সেটা নিশ্চয়ই তোমার বুঝতে বাকি নেই। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, যদি তুমি তোমার ছেলেদের কপালে দুর্ভোগ না বয়ে আনতে চাও, তাহলে তোমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে হলেও তুমি আমার পথ থেকে সরে যাও, নয়তো আমার পথের কাঁটাকে কী করে উপড়ে ফেলতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। ঠিক সেই মুহূর্তে আড়ালে দাঁড়িয়ে মেঘা যখন কিনা বলতে থাকে যে বাবা, এই অসন্তোষ প্রাণিক নামক লোকটা তো বেশ আমার কাজের বলে মনে হচ্ছে, কারণ একে দিয়ে আমি রীতিমতো আমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে উচিত শিক্ষা দিতে পারবো এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিতে আমার হয়তো আর খুব একটা বেশি দেরি লাগবে না, যদি আমি এই লোকের সঙ্গে হাত মিলাই। এই প্ল্যানটা তোমাকে এবার ব্যবহার করতেই হবে ইন্দ্রাণী গাঙ্গুলিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আর যদি আমি আপনার শর্তে রাজি না হই তাহলে আপনি কী করবেন? আমার ছেলেদের দিকে হাত বাড়িয়ে আমার ছেলেদেরকে শেষ করে দেবেন? আমার ছেলেরা তো আমার পেছনেই দাঁড়িয়েছে, তাহলে বরঞ্চ কিছু করে তো দেখান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বলতে থাকে সে অসন্তোষ প্রাণিক লোকটা যে সর্বপ্রথম যদি আপনাকে দিয়ে শুরু করি, ঠিক সেই মুহূর্তে এই ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে গিয়ে দাঁড়ায় কুসুম, এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে অনেকক্ষণ ধরে আমি শুনে চলেছি, কিন্তু আমার দেবী মায়ের দিকে যে কিনা চোখ তুলে তাকাবে তার চোখ এই কুসুম সরকার উপরে নেবে। এবং আপনি কি মনে করেছেন যে এই কুসুম সরকার বেঁচে থাকতে এই গাঙ্গুলি পরিবারের একটা লোকের উপরেও সে আঁচ আসতে দেবে? কোনোভাবেই না, কোনো দিনও না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই অসন্তোষ প্রাণিক নামক লোকটা বলতে থাকে যে তুমি কে গো বলো তো? সামান্য একটা গাইয়া মেয়ে ভূত কোথাকার, তোমাকে তো আমি অনেক জায়গায় দেখেছি। কি জানো তোমার আসল পরিচয়? ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি, যে তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তুমি জানো ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ থেকে তোমাকে সরাতে আমার জাস্ট 2 সেকেন্ড লাগবে, কারণ তোমার নাম সমস্ত কিছু মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিতে না আমার জাস্ট 2 মিনিটও লাগবে না। কারণ এমনটা তো হতেই পারে তুমি ভেবে নাও যে তোমাকে অন্য পুরুষের সঙ্গে বদনাম করে দিলাম আমি, বা তুমি অন্য পুরুষের সঙ্গে কুকীর্তি করে বেরিয়েছো, এই সমস্ত কথাবার্তা যদি গোটা চন্দননগরে আমি রটিয়ে দিই। তাই নিজের ভালো চাইলে এখান থেকে সরে যাও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।